হকার বসানো ঘিরে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে মেয়র সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 25 জন। পুলিশ জানায়, গতকাল উচ্ছেদকৃত হকারদের 24 ঘন্টার মধ্যে পুনর্বাসনের জন্য সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে আলটিমেটাম দেন সংসদ সদস্য শামীম ওসমান। এরই প্রতিবাদে বিকেলে বঙ্গবন্ধু সড়কের সায়েম প্লাজার সামনে যান সিটি মেয়র আইভী তার সমর্থকরা। এ সময় বিপরীত দিক থেকে তাদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে শামীম ওসমানের সমর্থক ও হকাররা। এ সময় ইটের আঘাতে মেয়র আইভী ও সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়। এ সময় পিস্তল নিয়ে সিটি মেয়র আইভীকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। হকাররা বসবে কি বসবে না এটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশন সবাই মিলে ঠিক করবেন। বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত হকার আছে এবং হকার বসবে। আপনাদের কেউ লাগবে না। এই সমস্ত ছোটখাটো গুন্ডা পান্না মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আহসান সাদিক। সাদিক, এখন কি পরিস্থিতি আমাদের জানাবেন, আর আহতদের কি অবস্থা তাও জানাবেন আমাদের। শাইলা, আপনি যেমনটি শুরুতে জানাচ্ছিলেন, তো আমি যতটুকু জানাই যে গত দীর্ঘদিন ধরে কিন্তু নারায়ণগঞ্জে আমি যে স্থানটিতে অবস্থান করছি, এই ফুটপাথকে কেন্দ্র করে হকার বসানো নিয়ে নারায়ণগঞ্জের সিটি মেয়র এবং যে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান রয়েছেন তার সাথে মোটামুটি এক ধরনের এই কেন্দ্র করে একটি ঘটনা চলছে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ঠিক 4টা বাজে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই স্থানটিতে সিটি মেয়রের লোকজন এবং শামীম ওসমানের সমর্থকরা আসলে মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং একটি সময় কিন্তু হকারদের পক্ষ থেকে সিটি কর্পোরেশন মেয়রকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তো সর্বশেষ পরিস্থিতি যদি জানাই শায়লা, যে আহতরা হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বলা যায় যে শহরের মধ্যে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শায়লা।